আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে কিভাবে ব্রয়লার বা পোলট্রি মুরগি দারুণ সুস্বাদু করে রান্না করা যায়। তো প্রথমেই কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে কিছু বেরেস্তা ভেজে নিব। চলেন বেরেস্তা ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। আপনারা আমার ভিডিওগুলো দেখে বলতে পারেন এমন কি রেসিপি, এগুলা তো সবাই পারে। আমি চেষ্টা করি খুব সাধারণ কিছু মশলা দিয়েও যে ভালো রান্না করা যায় তা আপনাদের মাঝে তুলে ধরতে। আমাদের অনেকের ধারণা খুব বেশি হাবিজাবি মশলা দিলে হয়তো রান্নার ভালো হবে, কিন্তু না। আমাদের আগের দিনের নানি দাদিদের সময় কিন্তু এত বিদেশি মশলা ছিল না, তারা কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রান্না করত। কিন্তু তারা জানতো কিছু কিছু বিষয় আছে যেগুলা করলে বা দিলে রান্নার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। ভাই, আমি কোনো মাস্টার শেফ নই, বাট আমি রান্না নিয়ে গবেষণা করতে পছন্দ করি আর সহজভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। অনেক বকবক করেছি, এখন রান্নায় আসা যাক। তো প্রথমেই দুটো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে গরম তেলে দিয়ে দিব, তারপর দুটো দারচিনি দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, তারপর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল উপরে উঠে আসলে বুঝবেন কষানো হয়ে গেছে। তারপর এ পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে দিবেন। মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে কিছু আলু আর টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে যে যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতো। তারপর ঢাকনা উঠিয়ে আমি কিছু বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কিছু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিব। এই মশলাটা আমার বানানো, এতে আছে এলাচ, দারচিনি, জিরা, তেজপাতা। হালকা টেলে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। বেরেস্তা আর এই ভাজা মশলাটা দেওয়ার ফলে রান্নাটা জাস্ট অন্য লেভেলে চলে যায়। ট্রাস্ট মি, একবার এইভাবে রান্না করেই দেখুন।